ওরে প্রেমানন্দে বাহু তুলে যাতরে মন মামা বলে। শান্তি মামা ডাকলে পরে পাবে কুশান্তি, মামা না ডাকলে হবে অশান্তি। ওরে প্রেমানন্দে বাহু তুলে যাতরে মন মামা বলে। প্রেমানন্দে মামা ডাকলে পরে পাবে কুশান্তি, মামা না ডাকলে হবে অশান্তি। শান্তি মামা না ডাকলে হবে অশান্তি। আর প্রেমানন্দে বাহু তুলে যাতরে মন মামা বলে। প্রেমানন্দে বাহু তুলে যাতরে মন মামা বলে। প্রেমানন্দে এদিকে মায়ের চরণে আত্মসমর্পণ করতে এক দাতানন্দন মায়ের ভক্ত আসরে এসে 20 টাকা দান সঙ্গে দক্ষিণা। আরো কয়েকজন ভক্তিমতী মা আমার আসরে এসে মা মনসারের চরণে ভক্তি ভাবে 20 টাকা দান দক্ষিণা করে গেছে। দান হচ্ছে এমন একটি বস্তু, গুপ্তধন। টাকা পয়সা বাড়ি গাড়ি সবাই দেখে, কিন্তু যারা দান করে 16 কলা যুগল টাকা, 10 টাকা, 5 টাকা দান, সেই দান কিন্তু সবাই দেখতে পায় না। একমাত্র দেখেন আমার অনাদিনাথ গোবিন্দ। তাই বলে গেলেন এই শশাগরা পৃথিবীতে 2টি জিনিস ভাগ হয় না, বাকি সবকিছুই ভাগ হয়ে যায়। কি? যে যেমন দান করবে তেমনি তার কর্মফল, যে যেমন শিক্ষা অর্জন করবে ঠিক তেমনি তার কর্মফল হবে। যারা শিক্ষা ভালো করেন তারা দেখবেন সভ্য সমাজে মানুষের মতো মানুষে বেঁচে থাকে। তাই যে আশা নিয়ে আসলে দান করে গেছে তাদের মনস্কামনা পূর্ণ করে স্বয়ং বিশ্বহরি এবং সংসার ধর্ম অতীব পালন করে সুখ শান্তিতে থাকে মা মনসার আশীর্বাদে। এই প্রার্থনা রেখে দাতাদের দান আমি মা মনসার চরণে অর্পণ করলাম। তাই আসুন প্রতিদিন ন্যায় আমরা দেব গজানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে, অর্ধ রজনী হচ্ছে আমাদের শেষ বা বিদায়ী রজনী, এই বিদায়ী রজনী সবাই আমরা দেব গজানের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব, যেন আমাদের ব্যবসা বাণিজ্য দীর্ঘায়ু হয়। এদিকে আমাদের রানী টিভি মাস্টার কিছু দান করবে নিশ্চয়, কারণ আসরে এসেছেন। দেখা যাক তিনি কতটা দান করেন আর কতটা মাকে ভালোবাসেন, তাই না? যাই হোক, তাই মহাজন কি বলছে? ও বন্ধে গণ পুতি দেবে
প্রধান হে গন্ধে গণপতি হে রে হের প্রধান হে ও দেব কি যে করি ফুটে ওরে প্রথম গণেশ ঘটে ওরে অতএব নায়ক ভাষর হে নায়ক ভাষর হে ওরে আসর মাঝে যুগল টাকা ওরে করে গেল জানাই বাবা যুগল টাকা করে গেল দান হে ভক্তগণ যেই করে দান সেই পুণ্যবান মোদের ঘাড়ে বোঝা আপনারা দান করবেন আপনাদের দান আমি মায়ের বা দেব গজানচরণ অর্পণে করে বলবো এটি হচ্ছে আমাদের বোঝা আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই তাই অদূর থেকে একজন ভক্ত আমায় সাড়া দিয়েছে ওরে যাব ছুটে আহারের কাছে বলে জানাই আজ সরে বলি জানাই মায়ের আসরে ওরে ভক্ত চলে দান করিল ওরে 10টি টাকা ফেরিছিল ওরে গণেশ দেব করিবে কল্যাণ হে ওগো সংগঠন এদিকে সারিবদ্ধভাবে দাতানন্দন মায়ের আসরে দেব গজনের চরণে অনেক ভক্ত 10 টাকা দান করে গেছে ভক্তিভাবে আরেক ভক্ত ৫০ টাকা দান করে গেছে ভক্তিভাবে আরেক ভক্ত ২০ টাকা দান করে গেছে তাই দান করলে কি হয় দানেতে দুর্গতি নাশ হয় ওরে দানেতে দুর্গতি নাশে ওরে জানায়া দাসরে ওরে জীবা করবে শয়ন গজানন ওরে দানেতে দুর্গতি নাশে ওরে বলে জানায়া দাসরে জীবা করবে শয়ন ভগবান দান সেই পুণ্যবান ওরে শাস্ত্রী আছে তাহার প্রমাণ পূর্বে স্বয়ং ভগবান
নাম অনুসারে গান শ্রবণ করতে এসে অনেক ভক্ত জানেন চামড়ে বাতাস নিতে হয়, কিছু দান এবং দক্ষিণাও করতে হয়। তাই দেব গজানের বন্দনায় অনেকে ভক্ত 10 টাকা দান, 5 টাকা দান, সঙ্গে দক্ষিণা। অপরদিকে আরেকজন ছোট্ট একটি পুত্র মায়ের আসলে 10 টাকা দান করে গেছে, যেন 10 দিনে বজায় থাকে, শিক্ষা দীক্ষায় পারদর্শী হয়, বংশের মুখ উজ্জ্বল করে, এই প্রার্থনা জানাই দেব গজানার কাছে। তাই তো প্রণতি যে করি ফুটে প্রথম গণেশের ঘাটে, এই অতএব নায়ক ভাষার ওরে প্রণতি যে করি ফুটে, ওরে প্রথম গণেশের ঘাটে, এই অতএব নায়ক ভাষার প্রভু গণনায় রহন গম্ভীর গুণবান ওরে দাতা আসরে এলো 10 টাকা দান করিল, 20 টাকা করে গেল দক্ষিণা। আমি যাবো না কেন? এখানেই থাকো। চলে আসছে বাপের বেটিরা দান করতে। ক টাকা? দেখো আমার 20 টাকা দান করে গেছে ভক্তি ভাবে। কথাই বলে ভক্তি বসে ভগবান, যেখানে ভক্তি নেই সেখানে কোনো কিছু পাওয়া সম্ভব নয়। তাই এই দান দেব গজনে কে অর্পণ করে বলবো, ওরে ব্যবসা বাণিজ্য তাহার, ওরে উন্নতি রহিবে তোমার, কৃপা করবে স্বয়ং গজানন। টাকাটাকে দেখো যেমন জোড়া লাগা, তাই শোনো কি যেগুলা যেগুলা টাকা বাজারের দোকানে চলবে না ওগুলা আমাদেরকে দিয়ে যে অনুরোধ থাকলো, এই যে দিয়ে গেল এটা আমরা চালাতে পারবো। হরি বল হরি বল। চলবে, শুধু চলবে না গো। হায় হায় মানুষ, থাম রে বাবু, এটা আমাদের কাছে চলবে। কে যে দিয়ে গেল মা, তুই সারা জীবন বাইচে থাক, ব্যবসা বাণিজ্যে তোর উন্নতি হয়, নাক ভয় থেকে দূরে থাক। আচ্ছা, আর যত নাক ভয় আমাদেরই হোক। ওরে সর্বদেবের অগ্রে পূজা, ওরে মাতা যাহার বশ পূজা, ওরে পিতা যাহার হলো মহেশ্বর। আছে ওই যে মানে বাড়ির সংলগ্ন দেওয়াল ঘিসে যে বসে আছে, এদিকে অনেকে ভক্ত দান করে গেছেন, কিন্তু এদিকের ভক্ত দান করবে না কি গো মা? শোনো গো শোনো, কি ওরা আসতে একটু সংকোচ করছে, তাই? হ্যাঁ ওদের কাছে যাও, মানে তোমার যেটা কর্তব্য বাতাস দেওয়ার দেবে। আচ্ছা, ওদের যদি কর্তব্য মনে করে তুই 1 টাকা বা 50 পয়সা করে দান করবে, তবে দয়া করে আপনারা ছোট 1 টাকা সবাই দান করবেন। তাই মানে ছোট চলে বেশি, হ্যাঁ চলে বেশি, তাই না? ওরে যাবো ছুটে তাদের কাছে, বলে জানাই আজ সরে, কৃপা করবে স্বয়ং ভগবান। ভক্ত জনে ওরে 20 টাকা দান করে, 5 টাকা করে গেল দক্ষিণা। একজন ভক্ত বলেছে দান করতে গেলে নামের কোনো প্রয়োজন হয় না। থামো গো থামো, কি তবু 3টা নাম আমি বলবোই। কি কথা? আজ থেকে দান দিয়ে গেল, দেয়নি না? তারপরে বি কি আরেকটা কি আছে নাম? হে দাদা
একটা বিকি, একটা আস্তিক, আর একটা কি বুবাই, টুবাই, টুবাই কই হে? তিন ভাই আসো তো আমার সঙ্গে, লড়বো আমরা। হরিবল হরিবল। ওরা তিন ভাই আর আমি একাই। জট্টু আর জট্টু চার ভাই। জট্টু জট্টু আর বিমান তো লুকিয়ে গেছে। না, ওই এসেছে, আগে এসেছে। কত? 10 টাকা দিয়ে গেছে। হ্যাঁ। আমি জানি। যেমন কয় শোন ভাই, মুখ দেখালে হইবে না, আজকে আসো, শেষের রাত, লড়ি একটু, আসো। এদিকে দেখো, হ্যাঁ। একজন রাজা হরিশ্চন্দ্রের নেই। আচ্ছা, 1 মিনিট। 1 মিনিট। আস্তিকের বইয়ের নাম এতবার 7 বার বলছি, 10 টাকাও দিচ্ছে না, আর ওই ইয়ার বইও দিয়েছে না, ওই টুবাইয়ের বই না, ওই মাগের তো মুখী দর্শন পাই না আমি। এদিকে দাতানন্দন মায়ের ভক্ত রাজা হরিশ্চন্দ্র নেই 50 টাকা দান, সঙ্গে 55 টাকা দক্ষিণা দিয়েছে, যেন এই দান মনসা অর্পণ করবো। ওরে ব্যবসা বাণিজ্য তোমার, ওরে উন্নতি রহিবে তোমার, কৃপা করবে স্বয়ং গজানন। কি হলো? কথাটা কিন্তু কাজটা ঠিক করলে না কিন্তু। হ্যাঁ, আসো। ও মা, থামো, বড় দাদা আসছে এখন, ছোট ভাই দিয়ে গেল, বড় ভাই আসছে এখন। কেন এটা আমি দিব? হাম তো রে, কেন দিব আমি? এটা বড় ভাই, সবাই দেখো, ছোট ভাই দিয়ে গেল 20 টাকা, আর বড় ভাই 100 টাকা। না, যাক বাবা। কি হলো গো? বড় ভাই দিয়ে গেছে 100 টাকা। আচ্ছা, ছোটকা দিল 20 টাকা, 20 টাকাও দিল না। 20 টাকা। এখনো 3 ভাই আছে এই সিরিয়ালে, যদি যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ, কি গো বলো তো? সেদিন আমাকে শোনালো 200 টাকা ছানা খেয়েছি। ওই শোনালো। হ্যাঁ, ঠকে গেল রে। আচ্ছা ঠিক, তারপরে সারা রাত্রে আজকে যারা 100 টাকা 20 টাকা দান করে গেছে দেব গজনের বন্দনার সময়, তাদের ব্যবসা মানে দীর্ঘায় হয়, কিতাব জ্বালা যেন দুর্ভিত থাকে, রোগ শোক কিতাব জ্বালা হইতে যেন বঞ্চিত থেকে সুখ শান্তিতে থাকে, সংসার ধর্ম সুন্দর করে পরিচালনা করতে পারে দেব গজন আশীর্বাদে। ওরে ব্যবসা বাণিজ্য তাহার, এই উন্নতি রাখিবে তোমার, কৃপা করবে স্বয়ং গজানন। ওরে সর্বদেবী অঙ্গে পূজা, ওরে মাতা যাহার 10 ভুজা, আরে পিতা যাহার ভোলা মহেশ্বর। দন্ত গজানন, ওরে ব্রহ্মরূপী সনাতন, আকুঞ্চনে হয় উদয় পান। কি হলো অবশ্য? বড় দানি এসেছে। বড় ফ্রিজে ঢুকে থাকলে হবে না বুবাইদা, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, আজকে সাক্ষাৎ হবে। মুলাকাত মানে এটা হিন্দি হলো না, আর সাক্ষাৎ মানে বাংলা। তো যাই হোক, আমি বাংলায় বলি। তেরা মেরা ভেট হওয়া নাকি চিস্সা, তেরা মেরা চিস্সা হওয়া। তোমার সঙ্গে তোমার স্বপ্নে আমি অনেক দিন থেকে দেখছি যে বুবাইদাকে আমি কোথায় পাবো, কোথায় পাবো, সাথে হারা পাখির মতো খুঁজছি। তো আজকে যখন তোমাকে পেয়েছি, তো তোমার সঙ্গে হবে, আসো। আমার খুব প্রিয়, মানে প্রিয় একজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কেমন প্রিয়াতন। তাছাড়া আমার সন ভাই তো। ও তাই, দেখি তোমার কেমন শোন ভাই, আসলে আসে কিনা। ওই তো আজকে মোটা করে সবাই, আপনারা সবাই সাক্ষী থাকেন, বুবাইদা আসছে। আসে, আসবে মানে ওরে যাবে তোমার বলে জানাই, আসরে শোনো গো সবাই, ওরে সবাই ঘষে আসবে আশা।
পাচ্ছি না কোথায় আছে। ওই যে দরজার বসে আছে বসে আছে। হ্যাঁ অন্ধ- থামো, হ্যাঁ। থামো, চলে আসছে কে? আমার ইয়ের বাবা। দেখো দেখো, হ্যাঁ, এরকম নালে হয়, হরিবল হরিবল। কালকে দেখা যাবে ভাই। দুটা তিনটা দিয়ে গেল, আর দুটা কই? আরো তো তিনটা আছে গো, আরো তিনটা আছে, আমি শুনবো না, আগে ওখানে যাও। ওখানে আর যাবো? যা দিবে হ্যাঁ। মোটা দিবে। মোটা? যাই হোক, মা মনসা যেন কৃপা করে, আশীর্বাদ করে, এই কামনা করবো আমরা মা মনসার কাছে। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় ওরে যাবই আমি তাহার কাছে, চলে যাবে আজ সরে, যে কৃপা করবে স্বয়ং ভগবান। ওরে মনে অঙ্গে জগয়াতে, ওরে কপালে ভাস্করের ফোঁটা, ওরে মুশিক বাহনে গজানো। মোটা দান 551 টাকা নাকি? 50 টাকা। হ্যাঁ? হ্যাঁ, হায় হায় রে ভগবান। আমি কত আশা করে আসলাম, তুমি যখন বললে মোটা দান, মোটা মানে মোটাই তো হয়। আমার এই বিয়াই গেলাই তাহলে ভালো। হ্যাঁ, ওরা 55 টাকা দিয়ে গেল, আর এরাও 55 দিয়েছে, 50 টাকা দান, 5 টাকা দক্ষিণা। ওরা ভাই ভাই চুক্তি করেছে নাকি? হ্যাঁ, মানে কথাই কি বলে জানো, ভাইয়ের মতো মিত্র নাই আর ভাইয়ের মতো শত্রুও নেই, এটা কিন্তু একবারে কিন্তু এরা একেবারে মিত্র। ওগো, হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিথ্যা মিথ্যা? ইম্পর্টেন্ট মানে মিথ্যা? মিথ্যা নয়। কি হলো ভাই? হ্যাঁ, দিবে না, ওই শালা দিবে না, না দিবে না। তাই মায়ের ভক্ত দাতানন্দন যে আশা নিয়ে 50 টাকা দান, 5 টাকা দক্ষিণা করে গেছে, যেন পঞ্চহত্যা পঞ্চম বজায় থাকে, ব্যবসা বাণিজ্য দীর্ঘায়ু হয় এবং সংসার ধর্ম অতীব সুন্দর করে পালন করতে পারে, এই দান দেবগজন অর্পণ করে বলবো, ওরে ব্যবসা বাণিজ্য উন্নতি রহিবে তোমার, কৃপা করবে স্বয়ং গজানন। নিবে না, ওইটা দান নিবে না, ওই দান নিবেই না এখন। নিব না? না। ওই যে ওখানে ওখানে ওই যে ওখানে দাও, ওখানে দাও। আজকে শেষের দিনে 3 ভাই আছে আর 3টা বউ, বউ গালা বই 3টা বউ আর 3টা ভাই, 10 টাকা করে নিব আমরা দান। হ্যাঁ, এদিকে আমার বাবাজি কৃষ্ণ ভক্ত, তাই 10 টাকা দান করে গেছে ভক্তি ভাবে, যেন কৃষ্ণ পদ পাই, সংসার ধর্ম অতীব সুন্দর করে পালন করতে পারে, শিক্ষা দীক্ষায় পার্শ্বে মানসন বজায় রেখে এই ধরার মাঝে বেঁচে থাকে সুখ শান্তিতে, এই প্রার্থনা করি দেবগজনের কাছে। আচ্ছা হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। মামা, কোন মামা? আমার মামাকে 10 টাকা দিল। না, আমি নিয়ে নি তো। নাও নি, না, আমি বললাম তোমার কাছে আছে। দান দিয়ে ঘুরিয়ে নিস না মামা। কালকে 3 টাকা দিয়েছে না, 10 টাকা দিচ্ছিল, আমরা নেইনি, দেনি। 3 ভাই কই আর 3টা যা কই, মামা খবরদার যাবি না মামা। হ্যাঁ, যা দিবে একটু ভালো করে। কথাই বললো, মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে, কিন্তু বিপদ এখানে কিন্তু এখানে বিপদ তো ঘনিয়ে আসছে দেখছি। হ্যাঁ, হ্যাঁ? চলো চলো। ওরে ধনে ধনে পূর্ণ রবে, ওরে ধনে দেবী আশীর্বাদে, ওরে কৃপা করবে স্বয়ং গজানন। ওরে জয় সাই পুণ্যবান, ওরে শাস্ত্রে আছে তাহার প্রমাণ, ওরে কৃপা করবে স্বয়ং গজানন। আরে আমি মুঠি মুঠোমুঠি, ওরে না জানি ভজনের শ্রুতি, আরে গণপতি বিঘ্ন করো দূর।
বলে জানাই মায়ের অন্তরে আছে 20 টাকা দান, 10 টাকা দক্ষিণ। শোনো গো গীতরা, খুব কি তো কি মানে বললে বড় কথা বলা হয়, না বড় বলবে না, বলাটা আমার উচিত নয়। না কথাটা হচ্ছে এই যে 3টা ছেলে আছে এই বাড়িতে, এরা যদি আমার পেটে জন্ম নিত কি করতে? তো দান দান ভালো করতো। ও এর পেটে জন্ম নিয়েছে তো এই জন্য এরকম হয়ে গেছে। পাতানো মণ্ডলের পেটে জন্ম নিয়েছে, হ্যাঁ, পাতানোর পেটে জন্ম নিয়েছে এই জন্য এরকম হয়েছে। তাই ছেলের পেটে, ও এর পেটে না, এর বউর পেটে। তাই তো ভাবছি যে পাতানো মণ্ডলের পেটে। সেই তো হরি বল হরি বল। যাকে দান হচ্ছে মনের একটা বস্তু, ইচ্ছা না থাকলে জোর করে কোনো উপায় হয় না, এটা ঠিক। ইচ্ছা থাকলে উপায় হয়। যদি কথাই বলে অতিথি সেবা পরম ধর্ম, এখন কেউ অতিথি সেবা করলো না, অতিথি সংসার থেকে বৈমুখ হয়ে গেল, অতিথির কিছু যায় আসে না বাবা। বউ বলে আয় কিন্তু না রে। শাস্ত্রে বললেন যে সংসার থেকে অতিথি বৈমুখে ফিরে যায় সেই সংসারে কোনোদিন কল্যাণ হয় না, অকল্যাণই হয়। কি গো মা, এ হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী একটা, কিন্তু লক্ষ্মীতে অলক্ষ্মী কেন? কে 10 টাকা দিতে এই জন্য কে জানে ওর বাপ মা যা কেমন করে শিখিয়ে দিয়েছে। এগুলাকে সব থেকে আমার পেটে জন্ম হতো হতো। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, আমার পেটের ছেলে মেয়ে এরকম শঙ্খ নয়। সিঁদুর বজায় থাকবা, পতিব্রতা হয়, শ্বশুর শাশুড়িকে ভালোবাসা দিয়ে লক্ষ্মী নেই বসবাস করে দেব গজন আশীর্বাদে। সংসার ধরা পালন করো, এই প্রার্থনা করি মা মনসার কাছে। ওরে টানেতে দুর্গতি নাশে বলে জানাই আজ ধরে কৃপা করবে স্বয়ং নারায়ণ। আছে এটা জামাই নিশ্চয়, কি আমার জানা না, জামাই তো জামাই। 100 টাকা। 40 টাকা দান আর 60 টাকা দক্ষিণা। হরি বল। পরের বেটারাই ভালো, কিন্তু নিজের বেটা গলাই ভালো না। ওই যে একটা কথা বলে না, শেষের দিনে সেজন বিনে পর কি আপন হবে। পরের বেটা 100 টাকা দিয়ে গেল আর আমার বেটা 30 টাকা দিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ। থাকবো না। তাই 40 টাকা দান, 60 টাকা দক্ষিণা। দাতা কর্ণ নিজের পুত্রকে স্বামী স্ত্রী ভয়ে করাত দিয়ে কেটে গোবিন্দের সেবার জন্য আয়োজন করেছে। এটা সবাই জানে, নতুন কিছু নয়। বলেছি গোবিন্দ বলেছিলেন, ব্রাহ্মণ বলেছিলেন যেন নয়নবারই নিক্ষেপ না হয়। যদি নয়নবারই নিক্ষেপ হয় তবে আমি তোমার এই গৃহে সেবা নেব না। তাই কত কষ্ট করে, কত জ্বালা বুকে ধারণ করে উভয়ে স্বামী স্ত্রী করাত দিয়ে পুত্রকে কেটে সুন্দর করে রান্না করে অতিথি সেবা দিয়েছিলেন। অতিথি সেবা এত সহজ নয়, খুব কষ্ট হয়, দানও খুব কষ্ট হয়। এই কলিযুগে তো হরি কথা অনেকেই জানে না, যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নাম বিতরণ করে গেলেন দ্বারে দ্বারে আমাদের মতো পাপিষ্ঠ জীবের উদ্ধারের জন্য। সেই নাম আমরা নিতে এখনো লজ্জা পাই। এখনো দেখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র উচ্চারণ করে না, করতে পারে না। অনেকে ভক্তবৃন্দকে বলেছি বাবা এই নামটা নাও তো, অনেকে ভক্ত হয় না, উল্টো হয়ে যায়। যাকে সেই দাতানন্দন দাতা কর্ণের নেই, মায়ের আসরে এসে 40 টাকা দান সঙ্গে 60 টাকা দক্ষিণা দিয়েছে, যেন এই দান দাতা কর্ণের এই মা এর চরণে অর্পণ থাকে। শিক্ষা দীক্ষায় পারিশ হয়, ব্যবসা বাণিজ্য দীর্ঘায় হয়, চলার পথে বিঘ্ন নাশ হয় এবং এই দান অন্তিমকালে ফিরে পাই। এই প্রার্থনা জানাই দেব গজনের কাছে। তাই তো যেই করি
ওরে শাস্ত্রী আছে তাহে কৃপা করবে স্বয়ং গজানন। তো জানে অতি মূঢ়মতি, আরে না জানি ভজনী শ্রুতি, ওরে গণপতি বিঘ্ন কর দূর। আরে জগৎ জীবন কবি, ওরে বন্দে দেব গণেশ কবি, ওরে প্রেমানন্দে দেবেন ফুলো ধরি হে। হরি বল হরি বল। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। মাগু বললাম যে দয়া করে